হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে বলিউডে যে রিসেন্ট রিলিজ করেছে ব্যাড নিউজ, যেখানে তৃপ্তি ডিমরি, ভিকি কৌশল এবং পাঞ্জাবি অ্যাক্টর অ্যামি ভির্কস এই বলিউডে ডেবিউ করেছেন। তো আরও অনেক অভিনেত্রীর সঙ্গে রয়েছে এবং এটা গুড নিউজ ক্রিয়েটার রয়েছে তাদের একটা সিকুয়েল ব্যাড নিউজ, এবং এটা একদম স্ট্যান্ডেলোন একটা সিকুয়েল তারা বানিয়েছে। ওই গল্পের সাথে এই গল্পের যে কন্টেন্ট রয়েছে সেটার সঙ্গে কিছুটা মিল থাকলেও পুরোপুরিভাবে একদম অমিল। তো এই সিনেমাটা কিন্তু বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, বেশ ভালো রিভিউ পেয়েছিল, এবং সাথে সিনেমাটা রিলিজের আগে বিভিন্ন যে গান টানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছোটো ছোটো যে ডায়লগগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল এবং মানুষ ন্যাচারালি সেগুলোতে হাসাহাসি করেছিল। তো এই সিনেমাটা রিলিজ করার পর থেকে কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করেছে। প্রথম দিন মানে প্রথম শুক্রবার এটা 8,65,00,000 টাকার নেট বক্স অফিস কালেকশন করে। দ্বিতীয় দিন কালেকশন করে 10,55,00,000, একটা দারুণ পরিমাণ গ্রোথ আসে এবং টোটালি 19,16,00,000 টাকার কালেকশন হয় 2 দিনে। এবং তৃতীয় দিনেই মানে প্রথম রবিবারে এই সিনেমাটা কিন্তু আরও বেশি কালেকশন করে 11,45,00,000 টাকা। সেটা কিন্তু খুব খুব ভালো এই সিনেমার ক্ষেত্রে। এবং টোটালি কালেকশন কি তারা ফার্স্ট উইকেন্ডে 30,62,00,000 টাকা, এবং পরে 4 দিনে সম্ভবত আরও 10 কোটির কালেকশন করে নেবে। এবং নেট বক্স অফিস কালেকশন 40 থেকে 42 কোটির প্রথম সপ্তাহে আশা করা যাচ্ছে। এবং প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশন তো 50 কোটি আরাম করে পার করে যাচ্ছে। তো এই সিনেমাটা তো হিট হয়ে যাচ্ছে এবং ব্লকবাস্টার হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। তো তোমাদের যারা যারা তোমাদের মধ্যে যারা যারা ব্যাড নিউজ সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।